হ্যালো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ সার্চ। আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে এটা হচ্ছে ক্লাস 12 এর জন্য সেমিস্টার 3, যা 2025-এ 12-এ উঠলে এবং সেমিস্টার 3-র জন্য প্রিপারেশন নিচ্ছ। তো সেই সেমিস্টারের একটা পার্ট আছে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের আগে 3টে ভিডিওতে আমি এমসিকিউ, থিওরি সব ক্লিয়ার করে দিয়েছি এবং এর ঠিক আগের ভিডিওতে আমি 11টা এমসিকিউ করেছিলাম। যারা এসএন দিয়ে বই ফলো করো তারা অবশ্যই বুঝতে পারবে। তো আজকের ভিডিওটা হচ্ছে বাকি এমসিকিউ আমি করাবো মোটামুটি 20টা মতো পার্ট পার্ট করে। এইভাবে কিন্তু আমি এমসিকিউ ভিডিও নিয়ে আসবো। একসাথে একটা ভিডিও সব করানো সম্ভব না। ওকে, যারা আমার ভিডিওতে দেখে থাকো, যারা 12-এ উঠেছো, তারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, এবং ভিডিওটা তোমাদের যদি ভিডিওগুলো যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। কমেন্ট করতে কিন্তু ভুলবে না, তাহলে আমি জানতে পারবো যে তোমরা কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমারও খুব হেল্প হবে। ওকে, চলো বেশি দেরি না করে ভিডিওর মূল বিষয়বস্তু আসা যাক। তাহলে এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে কোশ্চেন নম্বর 12। তাহলে কোশ্চেন নম্বর 12 কি বলেছে? এরপরে যে অঙ্কগুলো এগুলো কিন্তু একটা একটু বড় বড় দিয়ে দিয়েছে, তাই তো? তাই তোমাদের কিন্তু সলভ করা, যোগ বিয়োগ গুণ এগুলো কিন্তু তোমাদেরকে শিখতে হবে। কোশ্চেন নম্বর 12 কি বলেছে? 1537। ওকে, এবং আরেকটা ইকুয়েশন দিয়েছে 2a মাইনাস 3b ইকুয়ালস টু কত বলেছে? যে -2507। এখান থেকে সলভ করে বি এর ভ্যালু বের করতে হচ্ছে। তো দেখো, এই ইকুয়েশনটার সাথে যদি আমি উভয় পক্ষে 2 গুণ করে দিই, এটা কত হবে? 2a মাইনাস 4b। আর এটা হচ্ছে স্কেলার 2, তাহলে এটা 2 গুণ করলে কত হবে? দেখো, 2 10 6 14। ওকে, এবার এই যে সাইডে ইকুয়েশনটা, এখান থেকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে বিয়োগ করলে কত পাবো? 2a মাইনাস 3b সমান কত? এটা আছে -25 এবং 07। তো বিয়োগ করলে এটা কত হবে? বিয়োগ করলে দেখো, এখানে এটা মাইনাস, এটা প্লাস, এবং এই ম্যাট্রিক্সটা উপরে ম্যাট্রিক্স থেকে মাইনাস করবো, এটা কেটে গেল। তাহলে এটা হবে -b সমান, এটা বিয়োগ করলে এই পজিশন অনুযায়ী বিয়োগ করবো, এই পজিশন এই পজিশন। বিয়োগটা তোমাদের আগের থিওরি ভিডিও দেখে নেবে যে কিভাবে আমরা বিয়োগ করছি। তো 2 মাইনাস মাইনাস অফ 2 মানে 4, 10 মাইনাস 5 সমান 5, 6 মাইনাস 0 সমান 6, 14 মাইনাস 7 সমান 7। তাহলে এটা আমরা কত পেলাম? এবার মাইনাস, তাহলে এখানে কত হবে? আমরা এখানে যদি উভয় পক্ষে মাইনাস গুণ করে দিই তাহলে ম্যাট্রিক্সটা দাঁড়াবে কত? -4 5 6 7। ওকে, তাহলে দেখো এখানে কোন অপশনটা হচ্ছে? এই যে এই মাইনাসটা কিন্তু ভিতরে ঢুকলে কত হবে? সবার জায়গায় কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। ওকে, তাই অপশন এ তে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যদি আমরা মাইনাসটা ভেতরে ঢোকাই তাহলে এখানে হবে -4, এখানে -5, এখানে -6, -7। তাহলে অপশন তোমরা দেখতে পাচ্ছ, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন নম্বর 12 অপশন এ। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন নম্বর 13। কোশ্চেন নম্বর 13 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোশ্চেন 13 কি বলেছে? যে এ ইকুয়ালস টু কত বলেছে? এ ইকুয়ালস টু বলে দিচ্ছে কত? যে 4 2 -1 1। এখানে কার কার ভ্যালু বের করতে বলেছে? a মাইনাস 2y। আইটা এখানে কি বলছে? দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্স a মাইনাস 2y, এবং তার সাথে কত গুণ করতে বলেছে? তার সাথে গুণ করতে বলেছে a মাইনাস 3y। ক্লিয়ার? তাহলে দেখো, a মাইনাস 2y মানে কত বলতো? যে 4 2 1 -1 1, এটা থেকে কত বিয়োগ করবো? 2y মানে কত? 2y মানে আমি ডাইরেক্ট লিখছি 20 0। তাহলে আগে এই পথটা বের করি। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? এটা বিয়োগ করলে বিয়োগফল গিয়ে দাঁড়াবে
যে পজিশন অনুযায়ী বিয়োগ করবো, 2 2 -1 -1, এটা গিয়ে দাঁড়ালো। এবং এখান থেকে গুণিতক a - 3i মানে কত, এটা লিখবো 4 2 -1 1, এখান থেকে কত বিয়োগ করবো 3i মানে 30। ওকে, স্ক্রিনটা একটু এদিকে সরিয়ে আনি, 30 এবং 03, এটা আমরা এখানে বিয়োগ করব এই ম্যাট্রিক্স থেকে। তাহলে গিয়ে দাঁড়াবে কত, এটা হবে 2 2 -1 -1, এটার সাথে গুণ করবো কত, এটা বিয়োগ করে দেখবো, করার পর যেটা হবে সেটা কত হবে, বিয়োগ করলে হবে 1, এটা 2, এটা হবে -1, এটা হবে -2। ওকে, তাহলে দেখো এবার এই দুটো গুণ, এই দুটো ম্যাট্রিক্স গুণ করলে কত হবে, আমরা গুণ শিখেছি কিভাবে গুণ করব, আমরা এই রো বরাবর আর এটা কলাম বরাবর, তাহলে এটা গুণ করলে কত হবে 2 of -2, তারপরে 4 of -4, তারপর টার্মটা কত হবে -1 + 1, তারপর টার্মটা কত হবে -2 + 2। তাহলে আমরা গুণ করে কত পেলাম, গুণ করে পেলাম যে 0 0 0 0, সব কেটে যাচ্ছে, তাহলে আমরা 0 0 পেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা টোটাল গুণফল আমরা টোটাল কত পেলাম, আমি একটু ছোট করে নিচ্ছি, টোটাল আমরা গুণফল কত পেলাম 0 0। তাহলে আমরা এখানে অপশন ইও হবে না, অপশন বিও হবে না, অপশন ডিও হবে না, তাহলে অপশন সিটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এটা একটা শূন্য ম্যাট্রিক্স, আমরা শূন্য ম্যাট্রিক্স থিওরিতে পড়িয়েছি, যার প্রতিটা এলিমেন্ট কি হতে হবে, শূন্য হতে হবে, তাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলি। তাহলে আশা করি আমরা এটা এখানে বুঝতে পারলাম। আর একটা কথা বলবো, যারা এই ভিডিওর পিডিএফ নিতে চাও তারা অবশ্যই আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপের গ্রুপের চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে, আমি সেখানে কিন্তু এর পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট নেক্সট দেখো কোশ্চেন নম্বর 14 কি বলেছে একটু দেখো, বলেছে 14 নম্বর কোশ্চেন কি বলেছে, বলেছে এ একটা ম্যাট্রিক্স। ওকে, যেখানে কি বলেছে যে এক্স ওয়াই এবং জেড -x। ওকে, এটা সমান বলেছে এবং কন্ডিশন কি বলেছে যে এ স্কোয়ার সমান আই, আইটা হচ্ছে সেই সেকেন্ড অর্ডার। তাহলে এ আর এ গুণ করলে কত হবে সেটা আমরা বের করে ফেলি। তাহলে এক্স ওয়াই আবার জেড অফ -x, এটার সাথে যদি আরেকটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স গুণ করি যে এক্স ওয়াই এবং জেড অফ -x সমান কত হবে, সমান হবে 1001। এবার পরে এটা কিন্তু আমরা কম্পেয়ার করে লিখবো, তাহলে গুণ করি, তাহলে আমরা সেই একই রকম গুণ, যে এই রো বরাবর এবং এটার কলাম বরাবর আমরা গুণটা করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড এবং এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, এখানে জেড এক্স মাইনাস জেড এক্স, এখানে এক্স জেড মাইনাস এক্স স্কোয়ার, এটা গুণ করলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখলাম যে 1001। দেখো কম্পেয়ার করে আমরা কি লিখব, যদি তুলনা করে আমরা লিখি তাহলে দেখো এগুলো সব জিরো হয়ে যাচ্ছে, এই টার্মটা, এই টার্মটা সব জিরো হয়ে যাচ্ছে, এটাও জিরো হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকলো কত, পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড জিরো এবং জিরো ইকুয়ালস টু এক্স জেড মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা 1001। এবার এখানে যদি আমরা কম্পেয়ার করে দিই, কম্পেয়ার করলে আমরা কত পাবো, এপাশে আমি একটু লিখছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড ইকুয়ালস টু 1 এবং এক্স জেড মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত পাবো 1। ওকে, তো দেখো এখানে আমরা কোনটা পাচ্ছি, এই গুণটাকে ঠিক করলাম, এই বরাবর এক্স, এখানে ওয়াই জেড হবে, গুণটা ঠিক হয়নি, এটা ওয়াই জেড হবে আর এটা প্লাস এক্স, ওয়াই জেড প্লাস এক্স, এটা হবে ওয়াই জেড প্লাস এক্স, এটা ওয়াই জেড হবে। দেখো সব ওয়ান, তাহলে এখান থেকে এটাও আর এটা সমান, তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার ওকে প্লাস
ওয়াই জেড মাইনাস ওয়ান, বা এটাকে আমরা লিখতে পারি কি যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু জিরো। তাহলে দেখো এই অ্যান্সারটা কোন অপশনের সাথে মিলছে? এই অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি এর সাথে মিলছে। তাহলে এই যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা অপশন সি এর সাথে মিলছে। ওকে, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে দেখো আমরা প্রথমে কি করলাম, এ কে দুবার গুণ করলাম, গুণ করে তার সাথে আমরা কিন্তু এটা কম্পেয়ার করে লিখলাম। ক্লিয়ার? আশা করি 14 দাগের অঙ্কটা তোমরা বুঝতে পারলে। 14 সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 15 দাগে কি বলেছে? 15 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে কি যে এ ও বি যথাক্রমে যে নিচের বিবৃতিগুলি কোনটি মিথ্যা? এ ও বি যথাক্রমে এন ক্রস এন ও এন ক্রস পি হলে যথাক্রমে এ ও বি এন ক্রস পি হয় ম্যাট্রিক্স। এটা তো সত্য, আমরা জানি ম্যাট্রিক্সের গুণ সাধারণত বিনিময় সিদ্ধ করে না। মানে কি এ বি হলে যে সবসময় বি এ হবে তার কোনো কিন্তু মানে নেই। ওকে, এটা ভুল হতে পারে। ঠিক বলেছে এখানে যে সবসময় সিদ্ধ করে না। নেক্সট কি বলেছে যে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি বি এ উভয় গুণফল সংজ্ঞাত এবং সমক্রমে হলেও তারা পরস্পর সমান নাও হতে পারে। পরস্পর এ আর বি ধরো দুটোই সেম ক্রম, মানে এটাও ধরো 2/2 অর্ডারের, এটাও ধরো 2/2 অর্ডার, তাহলে গুণ হতে পারে, এ বি গুণ হতে পারে এবং বি ও গুণ হতে পারে, বাট এর ভ্যালু যা বেরোবে বি এর ভ্যালু কি সেম বেরোবে? সেম বেরোবে না, নাও হতে পারে, কখনো সেম বেরোতে পারে আবার কখনো নাও হতে পারে। তাহলে আমরা উপরে দেখলাম যে এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, তাহলে একমাত্র অপশন ডিটা হচ্ছে রং। ক্লিয়ার? তোমরা ম্যাট্রিক্সের গুণন ক্রিয়া সংযোগ যে সূত্রটা আমি থিওরিতে পড়িয়েছি ওখানে দেখে নেবে, এখানে কিন্তু সিদ্ধ করে না। তাহলে উপরের অপশন 3টা কিন্তু রং প্রমাণ করতে পারলাম। নেক্সট তাহলে 15 দাগে হচ্ছে কি অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 15 দাগে হচ্ছে অপশন ডি। ক্লিয়ার? নেক্সট 16, 16 কি বলেছে যে 16 বলেছে যে যদি এ একটি প্রতিসম বিপরীতসম উভয়ই হয়, এ এ কি এ হচ্ছে কি প্রতিসম, এ একটা প্রতিসম আবার এ একটা বিপ্রতিসম, মানে কি এ সমান মাইনাস এও হবে আবার এ সমান এর দুবার টি হবে। তাহলে কি তাহলে এটাও কর্ণ ম্যাট্রিক্সও হবে না, বর্গ ম্যাট্রিক্সও হবে না, শূন্য ম্যাট্রিক্সও হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শূন্য ম্যাট্রিক্স একমাত্র আমরা দেখতে পাচ্ছি যে শূন্য ম্যাট্রিক্স সম্ভব, শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে সম্ভব হচ্ছে। শূন্য ম্যাট্রিক্স মানে কি এ যদি আমরা 2/2 ক্রমের ম্যাট্রিক্স ধরি, তাহলে দেখো এ ট্রান্সপোজ নাও, সেটাও কি হবে 0/0। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, তার আমরা ট্রান্সপোজ নিলাম, সেটাও শূন্য। আবার কি এটা মাইনাস টাইনাস বসাও, যাই বসাও কিন্তু সেই সেম আসবে। তাহলে যাই নাও না কেন এ সমান মাইনাস এও হতে পারে আবার এ সমান এর দুবার টি হতে পারে। তাহলে আমরা শূন্য ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। নেক্সট 17, কোশ্চেন নাম্বার 17 কি বলেছে? বলেছে একটি বর্গ ম্যাট্রিক্স এ এরূপ যে এ স্কোয়ার ইকুয়ালস টু এ, ওকে, এবং তবে 1 প্লাস এর হোল কিউব মাইনাস 7 এর ভ্যালু কত? মানে কি এ স্কোয়ার সমান এ বলে দিয়েছে। ক্লিয়ার? এই কন্ডিশনটা বলে দিয়েছে। তাহলে এটাকে যদি আমরা ভেঙে ফেলি, আই কিউব মানে আই প্লাস 3a স্কোয়ার প্লাস 3a প্লাস এ কিউব মাইনাস 7a। তো দেখো এখানে আই বসালাম প্লাস 3a স্কোয়ার মানে এ স্কোয়ার মানে এ, তাহলে এটা হবে 3a, আর 3 এর জায়গায় 3a লিখলাম, আর এ কিউব সমান এ স্কোয়ার ইন্টু এ লিখতে পারি মাইনাস 7a। দেখো আই প্লাস, ওকে, আই প্লাস 3a প্লাস 3a, এটাকে আবার কি লিখতে পারি স্কোয়ার জায়গায় এ লিখতে পারি এ ইন্টু এ মাইনাস 7a। দেখো আই প্লাস 6a, আবার এই এ ইন্টু এ মানে স্কোয়ার, মানে এ জায়গায় আবার এ লিখতে পারি মাইনাস 7a। তাহলে দেখো সব কেটে গিয়ে কিন্তু আমরা কত পেলাম? দেখো এই যে প্লাস 6a প্লাস এ 7a মানে মাইনাস 7a, মানে কত পেলাম? আই পেলাম। তাহলে আলটিমেট আমরা এটাকে ভেঙে ফেলে আমরা কত পেলাম? আলটিমেট আমরা এটাকে ভেঙে ফেলে আমরা এও পাইনি,
বিও পাইনি, কত পেলাম সি। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশন সি 17 নম্বর দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। আশা করি এখন পর্যন্ত ইউটিউবে কেউ এইভাবে কিন্তু তোমাদেরকে ডেসক্রাইব করে এমসিকিউ গুলো করায়নি, সবাই কিন্তু উপর উপর বলে গেছে। আমি সবার প্রথম তোমাদেরকে সামনে ডেসক্রাইব করে করাচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে, উপকার লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে চ্যানেলটি সবার কাছে পৌঁছে এবং তারাও অনেক হেল্পফুল হয়। ওকে, তোমরা যদি আমার সাথে সহযোগিতা করো তাহলে অবশ্যই তোমাদের পুরো সেমিস্টারটা আমার সাথে থাকবো এবং প্রতিটা চ্যাপ্টারে এমসিকিউ, গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং থিওরি তোমাদেরকে ক্লিয়ার করাবো। ওকে, তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পারলে তোমাদের নিজেদের সোশ্যাল মিডিয়াতে আমার চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবে। ওকে, চলো নেক্সট 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে এ সমান একটা বি বলে দিয়েছে। তাহলে এ একটা ম্যাট্রিক্স কি বলেছে? এ একটা ম্যাট্রিক্স বলেছে কত? -1, 2, 3 এবং 4। এবং বি একটা কি ম্যাট্রিক্স বলেছে? বি বলেছে যে 3, -2, 1, 5। ওকে, বি একটা ম্যাট্রিক্স বলেছে। এবার কন্ডিশন কি দিয়েছে? কন্ডিশন দিয়েছে কি 2a প্লাস বি প্লাস এক্স সমান 0। তাহলে এক্স এর মানটা বের করতে বলেছে। তাহলে এক্স সমান আমরা কত লিখবো? -2a মাইনাস বি। তাহলে এখানে যদি ভ্যালু বসিয়ে দিই, -2 যদি এর সাথে গুণ করে দিই, তাহলে প্রথমটা দেখবে আমরা মুখোমুখি গুণ করছি। এর প্রতিটা পদের সাথে কত গুণ করব? এর প্রতিটা পদের সাথে কিন্তু -2 গুণ করবো, মাথায় রাখ। তাহলে মাইনাস গুণ করে দিলে কত হবে? প্রথমটা হবে 2, তারপরটা হবে -4, তারপরটা হবে -6, তারপরটা হবে -8। এরপরে এখান থেকে বি ম্যাট্রিক্সটা কি করব? বিয়োগ করব। তাহলে 3, -2, 1, 5। তাহলে এটা বিয়োগ করলে কত দাঁড়াবে? দেখো, আমি যদি বিয়োগ করি, বিয়োগ করলে কত দাঁড়াবে? 3 অফ -2 মানে -1, -4 অফ -2 মানে +2 -2। ওকে, হয়ে গেল। তাহলে এটা কিন্তু তোমরা একটু করে নেবে, আমি কিন্তু স্পিডে একটু বলছি কারণ অনেকগুলো এমসিকিউ আছে। ওকে, দেখো -6 অফ -3, সরি 1। ওকে, -6 অফ -1 মানে -7। ওকে, এবং -8 অফ -5 মানে -13। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনটা হলো? তাহলে কোশ্চেন নম্বর কত? কোশ্চেন নম্বর এখানে 18। কোশ্চেন নম্বর 18-এ আমরা কোন অপশনটার সাথে মিলাতে পারছি? আমরা দেখতে পাচ্ছি যে দেখো, সবার সাথে মাইনাস, এখানেও সবার সাথে মাইনাস দেখতে পাচ্ছ, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস। তাহলে অপশন এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আর কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু মাইনাস নেই। দেখো, সিতে 13-র আগে মাইনাস নেই, আবার এখানে বিতে 7-এর আগে মাইনাস নেই। তাহলে এগুলো কিন্তু কোনোটাই প্রযোজ্য নয়। অপশন ডি তো নয়, কারণ আমরা অপশন এ দুটো পেয়ে যাচ্ছি, তাই অপশন ডি নয়। 18 দাগে অপশন এ। ক্লিয়ার? দাগে কত হলো? অপশন এ হলো। চল নেক্সট 19। 19 কি বলেছে? কোশ্চেন নম্বর 19। 19 দেখো, বলেছে a - 2b ইকুয়ালস টু a - 3b সমান এটা। তাহলে এখানে কি বলেছে যে কত হবে? বি ইকুয়ালস টু হবে, বি ভ্যালু বেরোবে, না এর ভ্যালু বেরোবে, না সির ভ্যালু বেরোবে, না ডি এর ভ্যালু বেরোবে? তাহলে দেখো, আমরা প্রথম দেওয়া আছে সোজাসুজি ভাবে, আমরা যদি প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাই একটু দেখি। তাহলে প্রথম আছে -7, 7 আর কত আছে 4 অফ -8। এই বিয়োগ, যোগ আর গুণ এগুলো কিন্তু তোমাদেরকে মুখে মুখে শিখতে হবে, নাহলে কিন্তু একটা এমসিকিউ করতে কিন্তু তোমাদের অনেক সময় চলে যাবে। ওকে, এটা 2b ছিল। ওকে, 2b ছিল, 2b। এই বিয়োগ, গুণ, যোগ এগুলো কিন্তু তোমাদেরকে মুখে মুখে শিখতে হবে। আমি যেভাবে দেখো মুখে মুখে করে ফেলছি, তোমাদেরকেও সেইভাবে প্র্যাকটিস করতে করতে মুখে মুখে শিখতে হবে। না হলে কিন্তু এই দেখছো কত বড় বড় এমসিকিউ, এমসিকিউ কিন্তু বিশাল বড় বড় সলভ করতে হচ্ছে। এই গুণ যোগ যদি তোমরা বসে বসে করো তাহলে কিন্তু সেখানে সময় চলে যাবে। 40টা এমসিকিউ করতে হবে, তার উপরে আবার প্রবাবিলিটি আছে, তোমাদের থার্ড সেমিস্টারের প্রবাবিলিটি আছে, তার উপরে আবার তোমার দ্বিতীয় ক্রমের অন্তর্কলজও আছে, সেগুলো আছে। এগুলো কিন্তু খুব সমস্যা, তাই তোমাদের কিন্তু খুব এক্সপার্ট হতে হবে এবং প্রথম থেকেই প্র্যাকটিস করা শুরু করে দিতে হবে। তো চ্যানেলটি পাশে থাকো, আশা করি তোমাদের কোনো উপকার হবে না, প্রথম দিন থেকে আমি তোমাদেরকে গাইড করে নিয়ে যাবো। তো দেখো, এইটা যদি প্রথম থেকে দ্বিতীয়টা আমরা বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করলে কি পাবো? এখানে মাইনাস সাইন, এখানে পাবো প্লাস সাইন, এখানে পাবো কি মাইনাস সাইন। তাহলে এটা এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? বি। তাহলে এইটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে দেখো -7 অফ -11 মানে কত হয়ে যাবে বলতো? -11 মানে প্লাস, মানে এটা 4 হয়ে যাবে, বির ভ্যালু 4 হয়ে যাবে। তাহলে দেখো, বির ভ্যালু 4,
তারপরে আবার কত, এই 7 থেকে কত, -9, তাহলে কত হবে, -2। তো দেখো এখানে বি এর ভ্যালুর মধ্যে কোথাও কিন্তু 4 আর -2 নেই, সব 4 আর 2 আছে। তাহলে আমরা কিন্তু এখানে ভুল বের করছি। তাহলে এখান থেকে দেখে দেখা দুটো লাইন করেই আমরা কিন্তু অপশন এ আর বি টাকে কিন্তু বাদ দিতে পারলাম। অপশন এ আর সিটাকে, সরি বি বলছি, অপশন এ আর সিটাকে কিন্তু আমরা বাদ দিতে পারলাম। তো দেখো বি এর ভ্যালুটা বের করতে হবে, না হলে কিন্তু এখানে কত দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু বের করতে হলে বি এর ভ্যালুটা অবশ্যই জানতে হবে। তো দেখো আবার কি 4 থেকে -4 মানে 0, আবার -8 থেকে মাইনাস অফ মাইনাস, মানে এটা কত হবে, -13 মানে +13, মানে 8 5 13, তাহলে এটা 5 হবে। তাহলে বি এর ভ্যালু আমরা কত পেলাম, 5। তাহলে আমরা যদি প্রথম ইকুয়েশনটা একটু বসিয়ে দিই, তাহলে দেখো a মাইনাস 2b সমান কত ছিল, যে -7 7 4 -8, ওকে এটা ছিল। তাহলে দেখো a সমান কত পাবো, a সমান কত পাবো, এটার সাথে -7 7 4 -8, আবার +2b, মানে কি এই b এর সাথে 2 গুণ করতে হবে। তাহলে এখানে 2 গুণ করলে এখানে 2 গুণ করতে হবে, ওকে। তাহলে আমরা কত পাবো, 8 -4 0 10। তাহলে কত পেলাম, আমরা পেলাম এখানে দেখো, এখানে 1 পাবো, এখানে পাবো 3, কত পাবো, এখানে পাবো 4, এখানে পাবো 2। তাহলে আমরা কত পেলাম, আমরা অপশন কোনটা পাচ্ছি, দেখো এবার অপশন চুজ করো। এখানে এর মধ্যে দেখো এখানে -2 আছে, কিন্তু এখানে কত বেরিয়েছে, +2। তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 18 দাগের কোশ্চেন না 19 দাগের কোশ্চেন আমরা কিন্তু অপশন কত পেলাম, অপশন ডি পেলাম। আশা করি তোমরা বুঝতে পারছো, ওকে। যে এমসিকিউটা কেউ যদি না বুঝতে পেরে থাকো কি করে হলো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেখানে কিন্তু পরবর্তী ভিডিও যখন ম্যাট্রিক্স অঙ্ক নিয়ে আসবো, পরবর্তী এমসিকিউ যখন পার্ট 10 নিয়ে আসবো, পার্ট 3 তে নিয়ে আসবো, সেই এমসিকিউটা কিন্তু আবার রিপিট করে দেবো। ক্লিয়ার? আর আরেকটা কথা বলি, যারা পিডিএফ নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি টেলিগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা কমেন্ট বক্সে পিন করে দেবো। তোমরা টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি সেটা কিন্তু এই এমসিকিউ পিডিএফ গুলো কিন্তু দিয়ে দেবো, ওকে। চলো নেক্সট, নেক্সট কি বলেছে, নেক্সট দেখো এখানে 20 দাগের কোশ্চেনটা কি বলেছে দেখবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। কোশ্চেন নম্বর 20, ওকে। কোশ্চেন নম্বর 20 কি বলেছে, বলেছে এ একটা ম্যাট্রিক্স বলে দিচ্ছে, এটা 1/3 অর্ডারে, কারণ একটা রো আর কলাম কিন্তু 3টা, তাহলে 1/3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে 1 3 এ এর ট্রান্সপোজ নিলে কত হবে, আমরা জানি রোটা কলাম হয়ে যায়, তাহলে এটা হবে 1 2 3। তাহলে এটাকে এ আর এ ট্রান্সপোজ বের করতে বলেছে, ওকে। তাহলে এর সাথে এ ট্রান্সপোজ মাল্টিপ্লাই করো, তাহলে 1 2 3, আবার মাল্টিপ্লাই অফ 1 2 3, তাহলে গুণ করলে কোনটা আসে দেখি, তাহলে গুণ করো। তাহলে এটার সাথে এটা এই বরাবর, এই রো বরাবর আর কলাম বরাবর গুণ করবো। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1, 2 এর সাথে 2 গুণ করলে 4, এর সাথে 3 গুণ করলে 9, তাহলে 9 4 10, 10 10 4 14, তাহলে কত হলো, তাহলে আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি 14 কোথায় আছে, অপশন এও তো নেই, বি তে নেই, ডি তে নেই, অপশন সি তে হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এটা হচ্ছে কি অপশন সি। ক্লিয়ার? আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল 20 নাম্বার কোশ্চেন, ওকে। নেক্সট, নেক্সট এই অঙ্কটা বড় দেখতে পাচ্ছ, কিন্তু এটা খুব সোজা। এই অঙ্কটা তোমরা চোখের সামনে বড় দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব সোজা। সোজা কেন, 21-এর কোশ্চেনটা স্কিপ করে গেছে, এরপরে আশা করছি আছে। দেখি 21-এর কোশ্চেন, 21-এর কোশ্চেন, 21-এর কোশ্চেন, 21-এর কোশ্চেন এইখানে লাস্টে চলে এসছে, ওকে। 21-এর কোশ্চেন এইটা, কোশ্চেন নাম্বার 21, কোশ্চেন 21। এটা তোমাদেরকে আমি কিন্তু বলে দেবো, তোমরা কিন্তু একটু করে দেখবে, কারণ এটা গুণ তোমাদের কিন্তু শিখতে হবে। আমি করে দিলে তো তোমরা করে নেবে। দেখো এখান থেকে এইটা গুণিতক অফ এ এইচ জি, ওকে, এইচ বি এফ জি এফ সি, এটা আছে। আবার এর সাথে কি গুণ আছে, আবার এর সাথে আছে এক্স ওয়াই জেড। তো দেখো এটার সাথে এটা গুণ করবো, এটা খুব ইজি। তোমরা একটু গুণ করে দেখো, আশা করি তোমরা পেয়ে যাবে, পেরে যাবে। তাহলে আমি একটা পার্ট গুণ করে দিচ্ছি। দেখো এর রো বরাবর আর এর কলাম বরাবর গুণটা করবো। গুণটা কেমন করছি দেখো, মন দিয়ে দেখো। দেখো এর সাথে এর পুরো টার্মটা, তাহলে কত পাবো,
এক্স, ওকে, এক্স এইচ ওয়াই জি জেড, আবার কি এইচ এক্স বি ওয়াই এফ জেড, আবার কি জি এক্স এফ ওয়াই সি জেড। তাহলে এখানে কিন্তু একটা কলাম পেলাম। ওকে, এবার এই গুণটা কিন্তু তারপরে গুণটাতে কিন্তু তোমরা করবে। এখানে কোন অপশনটা হবে আমি বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে অপশন এটা হবে তোমাদের অ্যান্সার, কিন্তু সেটা তোমাদের কিন্তু গুণ করে বের করতে হবে। এটা এটা এই বরাবর আর এটা এই বরাবর গুণ করবে, মানে কি এক্স এর সাথে এটা গুণ করবে, ওয়াই এর সাথে এটা গুণ করবে, আর জেড এর সাথে এটা গুণ করবে, দিয়ে একটাই টার্ম আসবে, সেটা তোমরা কিন্তু বের করে নেবে। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে কোশ্চেন নাম্বার 21 আমি কিন্তু বলে দিলাম। এবার আমরা আহ, কোথায় আসবো, কোথায় করাচ্ছিলাম, তাহলে আমরা আহ, এবার আগে চলে যাই। 22 যেখানে ছিল, হ্যাঁ, এখানে কোশ্চেন নাম্বার 21টা লাস্টে চলে গেছিল। তো দেখো 22, কোশ্চেন নাম্বার 22 কি বলেছে, কোশ্চেন নাম্বার 22, কোশ্চেন 22 কি বলেছে, এটাও দেখো সেই আগের মতো, মানে এই ইকুয়েশন থেকে আমরা সেখানে সেখানে ম্যাট্রিক্স থেকে কোশ্চেন তৈরি করছিলাম, মানে সরি ইকুয়েশন তৈরি করছিলাম, এখানে ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স তৈরি করতে হবে। তো দেখো এখানে বলেছে এ এক্স প্লাস সি, তাহলে দেখো এটা কার হবে, এই যে এই যে ইকুয়েশন দুটো দেওয়া আছে না, এই দুটার এক্স আর ওয়াই সহ এ ম্যাট্রিক্সটা হবে। তাহলে এ ম্যাট্রিক্সটা কত হবে, এই যে ইকুয়েশন এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো, আর একটা হচ্ছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু জিরো। এই যে দুটো ইকুয়েশন থেকে আমরা এক্স আর ওয়াই সহগ নিয়ে কি করব, আমরা এ ম্যাট্রিক্সটা করবো। তাহলে এটা হবে এ ওয়ান এ টু, ওকে, এ ওয়ান এ টু, আর করবো কি বি ওয়ান বি টু, ওকে। আর ক্যাপিটাল এক্স মানে কি, এই যে এক্স আর ওয়াই চলরাশি যেটা, আর সি মানে কি, এই যে ধ্রুবক দুটা সি ওয়ান সি টু। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোনটার সাথে সমান হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি এ ওয়ান এ টু বি ওয়ান বি টু মিলে গেল ওয়াই এক্স, তাহলে এটা হবে না। ওকে, তারপর দেখো এ ওয়ান বি ওয়ান দিয়েছে, তাহলে এটা হবে না, এ ওয়ান বি ওয়ান দিয়েছে, তাহলে এটা হবে না, তাহলে অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এর সাথে কোনটা মিললো, 22-এর, 22-এর এই যে আমার যেটা অ্যান্সার মিলছে তার সাথে 22-এর এ, তাহলে অপশন অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? বুঝতে পারলে? তোমাদেরকে বলছি যারা বুঝতে পারছো না অবশ্যই কমেন্ট করে জানাবে, যাতে আমি পরবর্তী ভিডিওতে সেই শর্ট কোশ্চেনটা আমি তোমাদের সামনে সলভ করে দেখাতে পারি। ওকে, নেক্সট 23, 23 কি বলেছে, 23 বলেছে বিবৃতিগুলি কোনটি মিথ্যা, বলেছে এ এ বি ও সি তিনটি ম্যাট্রিক্সের এমন যে সি ইকুয়ালস টু সিবি হয় তাহলে সর্বদা এ বি হবে, এটা একদম মিথ্যা। তাহলে অপশন এটা আমি প্রথম চান্সেই বলে দিলাম। তাহলে এটা হবে কত, অপশন এ। আমি আর কোথাও যাবে না, আমরা এখানেই দেখতে পাচ্ছি যে অপশন এ হচ্ছে এ আর বি, কখনোই না সির সাথে এ গুণ করলে এটার সাথে সির সাথে আবার বি সমান হচ্ছে, তাই বলে সি উঠে দিলাম তাহলে এ ইকুয়ালস টু বি হবে, কখনো সম্ভব না, এটা পসিবল নয়। কি বললাম বুঝতে পারলে? এই দুটা গুণফল করতে যা এলো আর এই দুটা গুণফল করতে যা হবে সেটাকে সমান বলা যেতে পারে, কিন্তু তা বলে তার সাথে যে গুণ যেটা করেছি সেটা তুলে মিলে যে সমান হয়ে যাবে, এ ইকুয়ালস টু বি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। এটা কিন্তু আমরা থিওরিতে বুঝিয়েছি, তা তোমরা যারা থিওরি ভিডিও দেখোনি অবশ্যই থিওরি ভিডিও দেখে নেবে, সেখানে তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে। ওকে, তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 23 হচ্ছে অপশন এ। নেক্সট 24, 24 বলেছে এ একটা ম্যাট্রিক্স। ওকে, তাহলে এ একটা ম্যাট্রিক্স বলেছে, হ্যাঁ, তাহলে এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছি, তাহলে এ ম্যাট্রিক্স বলছে 2 3 এবং 4 5, তাহলে এ ট্রান্সপোজ আমরা কত, এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ কত নেব, 2 4 3 5। তো দেখো এখানে
এই দুটো ম্যাট্রিক্সের কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। তাহলে এই বিয়োগটা কিন্তু তোমরা করে আমাকে জানাবে যে এর অ্যান্সার কোনটা পেলে, একটা শূন্য ম্যাট্রিক্স পেলে, না বি প্রতিসম ম্যাট্রিক্স পেলে, না একটি প্রতিসম ম্যাট্রিক্স পেলে, না এদের কোনটি নয় এটা পেলে। তাহলে কোশ্চেন নম্বর 24 তোমরা কিন্তু একটু আমাদের এই বিয়োগ, আমাকে এই বিয়োগটা করে আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটা তোমরা কিন্তু জানাবে। খুব সোজা বিয়োগটা, এই দুটো ম্যাট্রিক্স বিয়োগ করবে পজিশন অনুযায়ী। ওকে, চলো কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5 বলেছে এ ইকুয়ালস টু, কি বলেছে, এর প্রতিটা টার্ম কি বলেছে, আইজি। ওকে, n ক্রমে বি প্রতিসম ম্যাট্রিক্স হয় তবে এআই যে কি হয়। ওকে, তাহলে কি বি প্রতিসম। ওকে, বি প্রতিসম কি হতে হবে, বি প্রতিসম হতে হলে কি হতে হয়, বি প্রতিসম হতে হলে একটা মনে রাখবে যে বি প্রতিসম হতে হলে কিন্তু কি হতে হবে বলতো, এর যে ডায়াগোনাল বরাবর, এই যে ডায়াগোনাল বরাবর অবভিয়াসলি ম্যাট্রিক্সটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে বা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আমি কিন্তু তোমাদের থিওরিতে পড়িয়েছি যে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হতে হলে কি হতে হয়, বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এবং কর্ণ বরাবর, কর্ণ বরাবর বরাবর এলিমেন্ট বা পদগুলো কি হতে হয়, পদগুলো শূন্য হতে হয়, শূন্য হতে হয়। ওকে, তাহলে এখানে বলেছে যে এআই একটা এন ক্রমের ম্যাট্রিক্স কখন সম্ভব, যখন এই যে এআই যে, যেখানে এই যে ডায়াগোনাল বরাবর কে কে থাকে, ডায়াগোনাল বরাবর a11, a22, a33 এই টার্মগুলো থাকে। দেখো i ইকুয়ালস টু জে, i ইকুয়ালস টু জে, i ইকুয়ালস টু জে, যেখানে 11, 33, 22, 44 এই টার্মগুলো কি হতে হবে, জিরো হতে হবে। তাহলে অবভিয়াসলি i ইকুয়ালস টু জে হলে ai যে হলো জিরো, তাহলে অপশন সি। তাহলে বুঝতে পারলে, আশা করি এটা বুঝতে পেরেছো। বি প্রতিসম ডেফিনেশনটা দেখে নেবে কি কারণে বি প্রতিসম হয়, তাহলে অপশন সি হচ্ছে তোমার 25 নম্বর কোশ্চেনের অপশন সি। ক্লিয়ার, আমি বোঝাতে পারলাম। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, এখানে একটা ইকুয়েশন দিয়েছে এবং এক্স আর ওয়াই এর মান বের করতে বলেছে। দেখো ইকুয়েশনটা কি বলেছে, 2 ইন্টু এক্স 5, 7, ওয়াই মাইনাস 3 এবং প্লাস 3, 4। এটা খুব সোজা, যোগ করবো কম্পেয়ার করে দেবো, ইকুয়াল চিহ্নের এই পাশে কম্পেয়ার করে দেবো। 7, 14, 15, 14। ক্লিয়ার, তাহলে দেখো এটা যোগ গুণ করলে কত হবে, 2x 10, 14, 2y মাইনাস 6। আর এটার সাথে এটা যোগ করলে কত হবে, 3, 4, 1, 2। এটা আমি আর লিখছি না, এই ম্যাট্রিক্সটা আমি আর লিখছি না। ওকে, তাহলে যোগ করলে কত হবে, 2x প্লাস 3, আর এখানে এটা যোগ করলে কত হবে, 2y মাইনাস 6 প্লাস 2। আমি বাকি টার্মগুলো লিখছি না, এটা হবে 14, লিখে দিতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। তাহলে এটা যোগ করলে এটা পেলাম। এপাশে ম্যাট্রিক্স কত ছিল, এপাশে ম্যাট্রিক্স ছিল 7, 14, 15, 14। তো দেখো কম্পেয়ার করলে কত পাবো, 2x প্লাস 3 ইকুয়ালস টু কত পেলাম, কম্পেয়ার করে পেলাম 7। আবার আবার কি পেলাম, যে 2y মাইনাস 4 ইকুয়ালস টু কত পেলাম, 14। তাহলে এখান থেকে সলভ করে আমরা কত পেলাম, x ইকুয়ালস টু কত পাবো, 2 পাবো, y ইকুয়ালস টু কত পাবো, 9 পাবো। তাহলে x ইকুয়ালস টু 2 আর y ইকুয়ালস টু 9, তাহলে অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে x ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 9, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার, বোঝাতে পারলাম কি করে আমরা এটা সলভ করলাম। ওকে, নেক্সট, এটা তোমরা করবে, এটা আমি কিন্তু করে দেবো না, এটা একটু বড় হবে। এই যে এ ম্যাট্রিক্সটা বলে দিচ্ছি, আমি একটু বলে দিচ্ছি তবুও, তারপর তোমরা এ 2, 1, 1 মাইনাস 1, 1, 2, 3 মাইনাস 1। আবার বি ম্যাট্রিক্সটা কি বলেছে দেখো, যে 1, 4, 0 মাইনাস 1, 2, 2, 0, 0, 2 বলেছে এ বি মাইনাস 2b বের করতে বলেছে। তাহলে আগে কি করবে, এ আর বিটা গুণ করবে, আবার এর সাথে 2 গুণ করে, বি এর সাথে 2 গুণ করে এটা বিয়োগ করবে। দেখো এই গুণটা খুব সোজা হবে, কারণ এখানে দুটো টার্ম জিরো আছে, এখানে এই টার্মটাও জিরো আছে, গুণ খুব সোজা হবে। ওকে, তাহলে এটা তোমরা কিন্তু করে বলবে।
অপশন, তাহলে 24 দাগে অঙ্কটা তোমাদেরকে আমি করতে দিলাম এবং 27 দাগে অঙ্কটা তোমাদেরকে আমি করতে দিলাম। ওকে, তাহলে এই দুটো অঙ্ক করে তোমরা কিন্তু কমেন্টে যারা ভিডিওটি পুরো দেখবো বা দেখছো বা দেখছো কন্টিনিউ, তারা কিন্তু অবশ্যই অ্যান্সারটা কমেন্ট করে জানাবে। নেক্সট, এটা এটা একটা নতুন অঙ্ক ধরনের, আমি এটা একটু করে দিই। এই একটা ম্যাট্রিক্স বলেছে, কত বলেছে, 1 - 3 0। কার ভ্যালু বের করতে হবে, এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি, এ কে দুবার গুণ করতে হবে, 1 - 2 - 3 0। এখানে যদি আবার একটা 1 - 2 - 3 0, এটা গুণ করলে কত হবে, এই যে এর ও বরাবর আর কলাম বরাবর, তাহলে 1 - 6 2 2, আবার এটা -3, এটা কত, -6। তাহলে এটা কত হলো, এটা পেলাম -5 - 3 তাহলে এটা স্কোয়ার পেলাম। তাহলে স্কোয়ারের জায়গায় স্কোয়ারের ভ্যালু বসিয়ে দিই, তাহলে -5 - 2। ওকে, আর এটা 3 বেরিয়েছে, -6 বেরিয়েছে, প্লাস 3a মানে কত, 3 গুণ করতে হবে এই যে এর সাথে 3 গুণ করতে হবে। তাহলে 3 গুণ করলে যেটা আসবে সেটা বসাচ্ছি, -9 0 প্লাস 5i মানে যে 5005 একক ম্যাট্রিক্স। তাই এখানে যোগ করলে কত হবে, এটা হবে -2, এটা হবে 8, এটা হবে -6, এটা হবে -6। এটা আবার 5005 যোগ করলে কত হবে, দেখো 38 -6 -1। ওকে, তাহলে -6 -1 এখানে কি, হ্যাঁ, তাহলে এটাকে ঠিক করলাম, এটার সাথে এটা গুণ করলে -3। ওকে, এখানে -3 হবে, এটা -3, তাহলে এটা -12 হবে, এখানে একটু ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, তাহলে -12, এটা -12, তাহলে এটা -12, অ্যান্সারটা এখানে হবে কত, -12। তাহলে দেখতে পাচ্ছ অপশন বি এর সাথে আমার কিন্তু মিলে গেছে, তাহলে অপশন বি এর সাথে কিন্তু অ্যান্সারটা মিলে গেছে, তাহলে অপশন বি। ওকে, নেক্সট, এটা আগের মতো অঙ্ক, আমি কিন্তু এখানে করাবো না। এ স্কোয়ারের ভ্যালু বের করবে আর 8 এর ভ্যালু বের করবে, দিয়ে সেখান থেকে কম্পেয়ার করে কে এর ভ্যালু বের করবে। এই কোশ্চেনে তোমরা আমাকে বসে জানাবে। এই অপশন অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, অ্যান্সার হবে -7। ওকে, তাহলে এটা কিন্তু এ স্কোয়ার যেরকম গুণ করলাম আগের অঙ্কটা, 8 এ গুণ করলাম, দিয়ে সে পাশে বিয়োগ করে দেবে, দিয়ে স্কোয়ার মাইনাস 8 এ করবে সমান কে আই। ওকে, আর আই তো এখানে কত হবে, K0 0 K, এর যে রেজাল্টটা বেরোবে তার সাথে কম্পেয়ার করে দেবে, কে এর ভ্যালু পেয়ে যাবে। ওকে, চলো 30, 30 কি বলেছে, বলেছে এটা একটু করে দিই, লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30। ওকে, কি বলেছে, যে a ইকুয়ালস টু 0x/0। তাহলে এ কিউ মানে কি, এ কে 3 বার গুণ করতে হবে। ওকে, তাহলে এ আমি প্রথম 2 বার গুণ করি, a ইন্টু এ, 0x/0 গুণিতক 0x/0, তাহলে গুণ করলে কত হবে, এই বরাবর আর এই বরাবর, তাহলে এটার সাথে এটা গুণ করলে 0, তাহলে এটা হবে xy, এটার সাথে এটা গুণ করলে কত হবে 0, এটা 0 হবে, এটার সাথে এটা গুণ করলে হবে কত, এটার সাথে এটা 0, আর এটার সাথে এটা গুণ করলে হবে xy। আবার তাহলে এটা হলো a স্কোয়ার বেরোলো, এর সাথে যদি আবার একটা a গুণ করি, এটা কত হবে দেখো, 0x/0y। ওকে, তাহলে গুণের রেজাল্টটা কত হবে, আবার এই বরাবর ও বরাবর কলম বরাবর, তাহলে 0 0, সরি এখানে ওয়াই হবে, আমি একটু ভুল লিখলাম, এখানে ওয়াই হবে আর এখানে 0 হবে। ওকে, এখানে ওয়াই আর এখানে 0, তাহলে গুণ করলে গুণের রেজাল্টটা কত হবে, এই বরাবর, তাহলে এটা সেটা, তাহলে প্রথম টার্মটা 0,
আবার এটার সাথে এটা, তাহলে এক্স স্কোয়ার ওয়াই, আবার এটার সাথে এটা মানে এক্স ওয়াই স্কোয়ার, আর এটার সাথে মানে জিরো। তাহলে গুণফল আমরা এ কিউব সমান কত পেলাম, এ কিউব সমান এটা পেলাম। এবার দেখো এটার সাথে কত যোগ করতে বলেছে, এ কিউবের সাথে এ যোগ করতে বলেছে। তাহলে এ কিউব প্লাস এর ভ্যালু কত হবে, যে জিরো এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার জিরো প্লাস জিরো এক্স ওয়াই জিরো, এটা যোগ করলে কত পাবো, জিরো এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স 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 ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই আর জিরো, এটা পেলাম। তাহলে এখান থেকে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে জিরো বলেছে, যে এটা সমান জিরো বলে দিয়েছে, এটা সমান কত বলেছে, এই যে জিরো বলেছে, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, জিরো 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 জিরো। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে কম্পেয়ার করে কি লিখতে পারি, যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স সমান জিরো, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়ান। ওকে, এটা লিখতে পারি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, যে এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। আবার সেকেন্ডটাও এর সাথে এই জিরো কম্পেয়ার করে সেখান থেকে আমরা কি পাবো, এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমরা কোন অপশনটা পাচ্ছি, অপশন সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তাহলে 30-এর দাগে লাস্ট, আজকের ভিডিও লাস্ট কোশ্চেন 30, 30-এর রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন সি। আশা করি তোমরা পুরো সবগুলো এমসিকিউ কিন্তু বুঝতে পারলে। আমি 1 থেকে 30 পর্যন্ত এমসিকিউ গুলো করে দিলাম, বাকি এমসিকিউ পরের ভিডিওতে নিয়ে আসবো। ওকে, তো যারা পুরো ভিডিও দেখেছো অবশ্যই বুঝতে পেরেছো, এবং যেগুলো তোমাদেরকে হোমওয়ার্ক করতে দিলাম অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে অ্যান্সারটা, এবং কোনটা কোন কত নম্বর কোশ্চেন বুঝতে পারোনি তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এর আগে আমি 11টা কোশ্চেন পার্ট 1 এমসিকিউ সেগুলো কিন্তু পোস্ট করে দিয়েছি, তোমরা সেটা আগে দেখে নেবে। চলো, সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।